এই যে লিভারে থাকা এই যে পিত্তথলিতে 3 রকমের পাথর হতে পারে, যেমন কোলেস্টেরল স্টোন বা কোলেস্টেরল সমৃদ্ধ পাথর, পিগমেন্ট স্টোন বা রঙিন পাথর, রঙিনের মধ্যে কালো বা বাদামি হতে পারে, অন্যদিকে মিক্সড স্টোন বা মিশ্র পাথর হতে পারে। এই পিত্তথলির পাথরকে মেডিকেলের ভাষায় কোলিলিথিয়াসিস বলা হয়। এই পিত্তথলিতে পাথর কিভাবে তৈরি হয় সেটি বুঝতে গেলে স্বাভাবিক পিত্তের কাজ ও গঠন বুঝতে হবে। সাধারণত পিত্তের মধ্যে কোলেস্টেরল, বাইল সল্ট, ফসফোলিপিড, বিলিরুবিন ও পানি থাকে। এই উপাদান সমূহের মধ্যে ভারসাম্য বজায় থাকে। বাইল সল্ট ও ফসফোলিপিড কোলেস্টেরলকে দ্রবীভূত করে রাখে। এবার আসুন মূল মেকানিজমে ফিরে যাই। এই পিত্তথলির পাথর 3টি ধাপে তৈরি হয়। প্রথম ধাপে যদি কোনো কারণে পিত্তে কোলেস্টেরল বেশি হয়ে যায় বা বাইল সল্ট কমে যায়, তখন কোলেস্টেরল ঠিকমতো দ্রবীভূত হতে পারে না এবং কোলেস্টেরল সমূহ একত্রিত হয়ে ক্রিস্টাল ফর্মেশন করে এবং পিত্তথলির ভিতরে থাকা মিউকাসের সাথে মিলিত হয়ে কোলেস্টেরল পাথর তৈরি করে। সাধারণত যাদের ওজন বেশি, চর্বিযুক্ত খাবার বেশি গ্রহণ করে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় অথবা ডায়াবেটিস রোগীদের এমন পাথর বেশি হয়। আবার পিত্তথলি স্বাভাবিকভাবে প্রতিদিন সংকোচন প্রসারণের মাধ্যমে এই পিত্ত ডিউডেনাম বা আমাদের অন্ত্রে ছেড়ে দেয় এবং এটি হজমের কাজে নানা সাহায্য করে। যদি কোনো কারণে এই পিত্তথলির সংকোচন প্রসারণ কমে যায়, তবে তখনও পাথর হতে পারে। সাধারণত দীর্ঘ সময় না খেয়ে থাকা, প্রেগনেন্সি বা গর্ভাবস্থায়, স্পাইনাল কর্ডে ইনজুরি এমন রোগীদের ক্ষেত্রে এইরকম পাথর হতে পারে। এবার রঙিন পাথর নিয়ে কথা বলবো। প্রথমে কালো পাথর। সাধারণত জন্ডিসের রোগী এবং যাদের বেশি পরিমাণে রক্ত ভাঙে এমন রোগ আছে, যেমন সিকেল সেল এনিমিয়া, এই সকল রোগীদের ক্ষেত্রে এই কালো পাথর বেশি হয়। এদের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে গিয়ে ক্যালসিয়াম বিলিরুবিনেট তৈরি হয় এবং এরকম কালো পাথর তৈরি হয়। আবার ব্রাউন বা বাদামি রঙের পাথর তৈরি হয় পিত্তথলি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা জীবাণু সংক্রমণের কারণে। সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া, এনজাইম, কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন মিলিত হয়ে এরকম বাদামি পাথর তৈরি করে। অন্যদিকে মিক্স পাথরগুলি কোলেস্টেরল ও পিগমেন্ট মিলিত হয়ে তৈরি হয়।